তো কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে তাবলীগ জামাত, কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার, কারো হয়তো জীবনে কোনো ধাক্কা, হ্যাঁ, কারো হয়তো কি একাকিত্ব, কারো হয়তো বেকারত্ব। এক একজনের এক এক স্রোতে হেদায়েত কিন্তু এসেছে। অনেক আছে মাদকাসক্ত ছিল, হেদায়েত পেয়েছে, কিছু একটা হয়েছে জীবনে, আল্লাহকে চিনতে শিখেছে। কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে, একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে। আমাদের এক ভাই বলছিলেন, আমি স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি। ওই দিন আমি ঘামা শুরু করলাম, সেদিন থেকে উঠে আমি ফজর নামাজ শুরু করেছি, আজকে থেকে নামাজ ছাড়ি না। এমন অনেক ভাই কিন্তু আছে, মানে আমি বোঝাতে চাচ্ছি এক এক মানুষকে আল্লাহ এক এক স্রোতে হেদায়েত দিয়েছেন। কাউকে একটা দার্সে বসে হেদায়েত দিয়েছেন, কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে, কেউ কোনো বই পড়ে পেয়েছে। এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে, 25, 26, কারো বয়স 25, কারো 26, কারো 30, কারো 20, কারো আরো বেশি, কেউ তো হয়তো এখনো পান নাই, এমন অনেকে আছেন। তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে? সর্বোচ্চ 60 বা 70 বা 80 বা 100, 100 বছর তো আশা আমরা কেউ করি না, ঠিক আছে? গড় আয়ু এই উম্মার 60 বছর থেকে 65 বছর। এখন তাহলে বাকি আছে কতটুকু? যদি ধরি 20 বছর 25 বছর, তাহলে এখনো যদি এই বাকি 20 বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি, তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ। এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা, যে এখনো যদি আমরা ওই আগে যেভাবে 25 বছর 30 বছর কাটিয়ে এসেছি, সেম স্টাইলে যদি কাটাতে চান, ওই তিনটা ধোকায় পড়ে, তাহলে ওয়াল্লাহি আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ না। তাহলে বাকি সময়টুকু কাজে লাগাই ইনশাল্লাহ। আর কাজে লাগাবেন কিভাবে, এই হচ্ছে লাস্ট কথা। আর কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে। এক হচ্ছে আপনি কোন একজন বরেণ্য আলেমকে ধরেন, আলেমকে ধরে তার দরবারে, তার দার্সে, তার মাদ্রাসায় পড়ে থেকে ইসলাম শিখেন, যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না, তবে এটাই সবচেয়ে মুনাসিব পদ্ধতি। কেন বললাম? কারণ সালাফগণ এইভাবেই দিন শিখেছেন। ওলামায়ে কেরাম এর দরবারে দার্সে পড়ে থাকতেন, তাদের মাদ্রাসায় পড়ে থাকতেন, তাদের খেদমত করতেন, তার সাথে চলাফেরা করতেন, যেভাবে হোক ইলম শিখতেন। ইলম মানে তো শুধু লিখার পড়া না, ইলম মানে অনেক কিছু। ইলম মানে আখলাক, ইলম মানে আমল, ইলম মানে তাসকিয়া, অনেক কিছু ইলমের অন্তর্ভুক্ত। ইলম শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয়। ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, না, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে। তিনি তো নবী ছিলেন, রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় সুরত হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে। মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পড়া শুরু করবেন? যেহেতু আপনি এখনো তিলাওয়াতও জানেন না, তাহলে তিলাওয়াত থেকে, আরবি ভাষা থেকে শুরু করবেন, আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন। এখন আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আছেন। আরো সুরত হচ্ছে, এটা খুব একটা ইফেক্টিভ না, তারপরেও এটা একটা মন্দের ভালো অপশন। সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে হয়তো 3 মাস 4 মাস 6 মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা। 4 নম্বর সুরত হচ্ছে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায়ে কেরামের সোহবতে, তাদের তত্ত্বাবধানে এইরকম 6 মাস 3 মাস 1 বছর 2 বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে শরিয়া গ্রাজুয়েশনের দিকে যাওয়া। একটা হতে পারে যে তাবলীগের সময় দিয়ে, বেশি সময় দিয়ে ওলামায়ে কেরামদের সোহবত এখানে পাবেন, ওইখানে আবার কোরআন তেলাওয়াত থেকে শুরু করে আস্তে আস্তে একটু করে আগানো। তো মূল পড়াশোনা কিন্তু, এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার খুব একটা রাস্তা আমার জানা মতে আমার চোখে পড়ে না।